আসসালামু আলাইকুম। একটা সময় ছোটবেলায় দেখতাম মা, খালারা, নানি, দাদিরা কিন্তু এই ধুন্দুল ভর্তাটা বেশি পছন্দ করত। মাছ, মাংস যতই থাকুক, গরম ভাতের সাথে কিন্তু মাছ, মাংসের বাটিটা সরিয়ে দিয়ে এই ধুন্দুল ভর্তাটা আগে টেনে নিত। আজকে সেই রেসিপিতে ধুন্দুল ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। ১ কেজি পরিমাণ ধুন্দুল ছিল, যেটা অফ স্ক্রিনে ভালোভাবে ধুইয়ে, কেটে, পানি ঝরিয়ে প্যানের মাঝে নিয়েছি। আর ১ চিমটি হলুদের গুঁড়ি দিয়ে এইবার চুলার জালটা আমি জ্বালিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ধুন্দুল থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে আসে। আর ধুন্দুল এক্সট্রা পানি দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ধুন্দুলটা আমি হাই হিটে পানি বের হয়ে আসার পরে এই জায়গায় কিছু সময় পর পর অফ স্ক্রিনেও নেড়ে চেড়ে দিয়ে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে না আসা পর্যন্ত জাল করব। আর মাঝে মাঝে অবশ্যই চেক করতে হবে যাতে করে প্যানের মাঝে ধরে না যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি রান্না করতে করতে একটা সময় ধুন্দুল থেকে বের হয়ে আসা সম্পূর্ণ পানিটা শুকিয়ে এইভাবে মাখা মাখা হয়ে আসবে, তখনই চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আর এইভাবে খুন্তি দিয়ে একটু প্যান থেকে উঠিয়ে দিতে হবে। মাঝে মাঝে অবশ্যই চেক করবেন, তা না হলে ধুন্দুল পোড়া লেগে যেতে পারে। এবার চুলা থেকে নামিয়ে সে প্যানের মাঝে আমি ধুন্দুলের ভর্তার জন্য এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়ে আসার পরে আমি প্যানটা সরাসরি নিয়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো, ধনিয়া পাতা কোচানো, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর যে কোনো ভর্তাতে একটু সরিষার তেলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, স্বাদ মতো লবণ। এইবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি শুকনা মরিচ অফ স্ক্রিনে সরিষার তেলে ভেজে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করবেন, তা না হলে গরম গরম মাখতে গেলে ভর্তার সাথে আপনাদের শুকনা মরিচ মুচমুচে হবে না। আর ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। শুরুতে 3টা মরিচ দেখেছেন, অফ স্ক্রিনে আমি আরও 3টা মরিচ এর মাঝে অ্যাড করেছি, ভালোভাবে কচলে নিচ্ছি। এই তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে আমাদের এই গরমে মুখের স্বাদ ফিরিয়ে আনতে অপূর্ব স্বাদের ঝাল আর মিষ্টির কম্বিনেশনে ধুন্দুল ভর্তা একদমই বানিয়ে ফেললাম, যেটা গরম ভাতের সাথে অসম্ভব মজার। আসলে মাঝে মাঝে মুখে স্বাদ ফিরিয়ে আনতে মাছ মাংসের পাশাপাশি এই ধুন্দুল ভর্তাটা খুবই জরুরি। একটা সময় নানি, দাদি, মা, খালারা কিন্তু এই ধুন্দুল ভর্তাটা অনেক বেশি পছন্দ করতো। আজকে আমি সেই রেসিপি অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। নেক্সট রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।